চলো আজকে পালং শাক দিয়ে আলু দিয়ে রসুন ফোড়ন দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। তো চলো দেখে নিই কীভাবে বানানো যায়। তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। সবার প্রথমে রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি কড়াইতে তেল চাপিয়েছি, তারপরে রসুনটাকে দিয়ে দিয়েছি। তো দেখো রসুনটাকে একটু ভাজা করে পেঁয়াজ ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এইগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো আমার মতন কে কে পালং শাক খেতে ভালোবাসো। তো দেখো ওগুলো তুলে আমি আর আলুটাকে ছেড়ে দিয়েছি। তো আলুটা একদম পাতলা পাতলা করে কেটেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এবার আলুটাকে ভাজা করে নেব। হালকা ভাজা করার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ আর রসুন যেটা ভেজে তুলে রেখেছি, সাথে কাঁচা লঙ্কা। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ এটা তো হালকা ঝাল হলেই চলবে, খুব একটা ঝালের প্রয়োজন নেই। তো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ হলুদটাও অ্যাড করে নেবো। তো দেখো আমি লবণ হলুদটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে, কারণ আর দেবো না। তো লবণ হলুদটা দিয়ে এটা আলুটাকে আরও একটু ভেজে নেব। তো দেখো আমি ভেজে নিচ্ছি ভালো করে। তো ভাজার পরে পালং শাকটা দিয়ে দিচ্ছি। তো দেখেছো পালং শাকটা একদম বাচ্চা পালং শাক। তো পালং শাকটা দিয়ে একটু দু একবার নেড়ে চেড়ে নেবো, কারণ পালং শাক তেলে দিলে পরেই একদম পুরো গলে, আর এতে তো কিছুই নেই, মানে একদম বাচ্চা বাচ্চা পালং শাক। তো দেখো এরপরে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি না, অল্প জল দেবো, কারণ এটা তো পালং শাকটা একদম গলে যায়। তো দেখো আমার তরকারি রেডি। তো কেমন হয়েছে?